করছে ওরকম আমার ভাইতে মৃত্যু নাই। আমার মনে হচ্ছে এরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর বেলাতে কাটে। আমার যে না বাল্যকে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দেবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মাগুরার সেই ছোট্ট বোন আসিয়া চলে গেলেন না ফেরার দেশে। আজ ঢাকা রাজধানীর একটি সমসাময়িক হসপিটালে তিনি ইন্তেকাল করেন। এই ছোট্ট বয়সে সে কি জানতো যে তাকে আজ পৃথিবী ছেড়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে চলে যেতে হবে। আমরা কি নিজেদেরকে ক্ষমা করতে পারবো? কখনোই ক্ষমা করতে পারবো না। মৃত্যু নাই। আমার মনে হচ্ছে এরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর বেলাতে কাটে। আমার যে না বাল্যকে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দেবো না। এইটুকু আপনাদের কাছে আমার বিচার চাইলে, যেহেতু আরো এরকম মৃত্যু দেয়। আছে এখন গ্রামের বাড়ি যাবে। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে, ফাইসটা মারিছে, ওই রকম উগারও আমি ফাইসটা দেখতে চাই। ফাইসটা দেখতে চাই ওইরকম ব্যালেটটা উগারও কাটে। এইটুকু আমার আবদার। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলি ওর আপারও ধরে মারিছিল, ওর আপারও ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওই রকম ঘটনা ঘটেছে। বড় মায়ের ইচ্ছে আমি তোমার আলাদা করে ধুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে না দিয়ে তুই উনি পলাইছে ওই মহিলা। জানাজা গ্রামের বাড়িতে